আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া খুসুসান আলা আফদালিহিম ওয়া খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিনিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভবিষ্যতে আপনারা যখন আমার পরিচয় দেবেন, আমি চাইব আমাকে একজন জেলে হিসাবে পরিচয় করানো হোক। আমার জীবনের শেষ বছরগুলোতে, আমি এখন ৭৫ বছর বয়সী, আমি একজন জেলে হয়েছি। আমি ছাত্র স্বীকার করছি, তবে আমি এমন ছাত্র খুঁজছি যাদের মেরুদণ্ড আছে। কোরআনে বলা হয়েছে, কারা একটি মসজিদ বা আল্লাহ ঘর প্রতিষ্ঠা করার যোগ্যতা রাখে। আল্লাহ বলেন, তাদের অবশ্যই এমন মানুষ হতে হবে যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তাই আমি ছাত্র খুঁজছি, স্কুলের বালক নয়। আমি চাই তোমরা স্কুলের বালক থেকে একজন আলেমে পরিণত হও, আর সেই জ্ঞান আল্লাহর কিতাবেই রয়েছে। এর মানে এই নয় যে অক্সফোর্ড, হার্ভার্ড বা ইয়েল বিশ্ববিদ্যালয়ে কোনো জ্ঞান নেই, সেগুলোও বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি বলতে চাইছি যে পৃথিবীতে একমাত্র যেখানে পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ খুঁজে পাওয়া যায়, তা হল কোরআন। সেকুলার বা ধর্মনিরপেক্ষ মন এই পরম সত্য শব্দটি হজম করতে পারে না, তাদের কাছে এটা অদ্ভুত শোনায়। কিন্তু পৃথিবীতে পরম সত্য খুঁজে পাওয়ার একমাত্র জায়গা হল কোরআন, আর আমি তাদেরই খুঁজছি যারা কোরআনের প্রতি বিশ্বস্ত থাকবে। আল্লাহ বলেন যে তিনি কোরআন এমন এক কওমের জন্য পাঠিয়েছেন যারা চিন্তা করে। আপনারা কি কখনো এমন কোনো খুতবা শুনেছেন যা আজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে? আপনারা অর্থের বিষয়ে খুতবা শোনেন, আপনারা অন্য সব কিছু শোনেন। একজন আরেকজনের সাথে লড়াই করছে, বক্সিং ম্যাচ চলছে তো চলছেই, কিন্তু কেউ কাউকে নকআউট করছে না। আমার হতাশার কথা ভাবুন, যখন দাজ্জাল আমাদের ওপর সবচেয়ে খতরনাক যে সমস্যাটি নিয়ে আক্রমণ করেছে তা হল অর্থব্যবস্থা, আর আমাদের আলেমরা তা চিহ্নিত করতে পারছেন না। এমনকি দারুল উলুমের শিক্ষা বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের জ্ঞান দিয়েও তারা এটা বুঝতে পারছেন না যে অর্থব্যবস্থার মাধ্যমে আপনাদের শুধু বোকা বানানো হয়নি, আপনাদের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়ে ঘুমান, আর তারা ১০০ বছর ধরে আপনাদের সম্পদ লুট করে নিয়েছে। আর এর জন্য আজ আমাদের মানুষ অত্যন্ত দরিদ্র। এর কারণ হল, আমরা যারা কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তারা কাগজের, প্লাস্টিকের এবং ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থাকে ভুয়া, প্রতারণামূলক এবং হারাম হিসাবে চিনতে পারিনি। আমরা বুঝতে পারিনি যে এটা দাজ্জালের কাছ থেকে এসেছে। শেষ কবে আপনি এই বিষয়ে কোনো খুতবা শুনেছেন? কবেই বা শুনবেন? আমাদের পাণ্ডিত্যের স্তর এখন কোথায়? তারা ইতিমধ্যেই আমাদের সম্পদ কেড়ে নিয়েছে এবং এখন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে শেষ ধাপে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি দাজ্জাল এবং অর্থব্যবস্থা নিয়ে কথা বলতে আসিনি। এর জন্য আরেকটি বই লিখতে হবে, কিন্তু আমি জানি না সেই বই লেখার জন্য আমার চোখে যথেষ্ট অশ্রু আছে কিনা। আর যখন আমি বইটি লিখব, আমি জানি না মানুষ তা পড়বে কিনা, কারণ তারা হয়তো বলবে, আমরা নিজেরাই তো কাগজের টাকা ব্যবহার করি, তাহলে কিভাবে একে হারাম বলবো? হয়তো এ কারণেই তারা এটা যে ভুয়া তা বুঝেও স্বীকার করতে চায় না। ঠিক আছে, কবরে গিয়েই না হয় উত্তর দেবেন। আমি আজ আপনাদের বলছি যে গত ১০০ বছর ধরে যে অর্থব্যবস্থার মধ্যে আমরা আছি তা দাজ্জালের কাছ থেকে এসেছে, আর যেটা আসছে সেটাও দাজ্জালের কাছ থেকেই। দাজ্জাল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা তারই কথা, আদম আলাইহিসসালামের সময় থেকে শেষ দিন পর্যন্ত মানবজাতি যত ফিতনার সম্মুখীন হবে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের ফিতনা। এর ফলশ্রুতিতে আমাদের প্রত্যেক জুমায় দাজ্জালকে নিয়ে আলোচনা করা উচিত ছিল। দাজ্জালের ওপর বইয়ের বন্যা বয়ে যাওয়া উচিত ছিল। আমাদের আলেমদের এই বিষয়টি নিয়ে গবেষণা করা এবং মানুষকে পথ দেখানো উচিত ছিল। কিন্তু শেষ কবে আপনি দাজ্জালের ওপর কাউকে আলোচনা করতে শুনেছেন? ফিতনা শব্দের অর্থ পরীক্ষা বা সংকট, কিন্তু এর আরেকটি অর্থ হল এমন কিছু যা মানসিক কষ্ট বা দুর্দশার কারণ হয়। আমি যদি দাজ্জালের বিষয়টি কোরআন দিয়ে শুরু করি, আপনারা হয়তো বলবেন, কোরআনে তো দাজ্জালের নাম উল্লেখ নেই, কিভাবে শুরু করবেন? ঠিক আছে, একটু অপেক্ষা করুন। আমাদের ফিতনা শব্দটির দিকে মনোযোগ দিতে হবে। সূরা সাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফিতনার কথা বলেছেন যা সুলাইমান আলাইহিসসালাম সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, অর্থাৎ আমি সুলাইমানকে একটি পরীক্ষার মাধ্যমে ফেলেছিলাম যা তার কষ্টের কারণ হয়েছিল। সেই ফিতনাটি কি ছিল? ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদা,
অর্থাৎ এবং আমি তার সিংহাসনে একটি জাসাদ নিক্ষেপ করেছিলাম। আমারও আপনার জন্য কুরসি মানে চেয়ার, কিন্তু একজন রাজার জন্য কুরসি মানে সিংহাসন। তাই আমি তার সিংহাসনে একটি জাসাদ নিক্ষেপ করেছিলাম। জাসাদ কি? কোরআন নিজেই এর ব্যাখ্যা দেয়। যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর ডাকে পাহাড়ে গিয়েছিলেন, তখন সামিরি বনি ইসরাইলকে তাদের সোনা দিতে বলে এবং তা গলিয়ে একটি সোনার বাছুর তৈরি করে। আল্লাহ সেই বাছুরকে জাসাদ বলেন, কারণ ওটা ছিল শুধু সোনার একটি দেহ, ভেতরে কিছু ছিল না। কিন্তু এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে বাতাস বইলে তা থেকে শব্দ বের হতো। তাহলে জাসাদ হলো এমন একটি দেহ যার ভেতরে কিছু নেই, কিন্তু কেউ যদি সিংহাসনে বসে তবে সে মানুষ হবে, বাছুর নয়। এর মানে সুলাইমানের সিংহাসনে একজন মানুষ ছিল, কিন্তু সে জাসাদ ছিল, অর্থাৎ তার মানুষের মতো বাহ্যিক অবয়ব ছিল, কিন্তু ভেতরে কোনো রূহ বা আত্মা বা নফস ছিল না। যখন সুলাইমান আলাইহিসসালাম এটি দেখলেন, সম্ভবত একটি স্বপ্ন বা দর্শনের মাধ্যমে, তিনি কষ্ট পেলেন, কারণ তিনি এর পেছনের তাৎপর্য তুরন্তই বুঝতে পেরেছিলেন। একসময় আমাদের মধ্যেও এমন মানুষ ছিল যাদের দেখার মতো চোখ ছিল, কিন্তু তারপর টেলিভিশন এবং স্মার্টফোন এলো এবং সেই ক্ষমতা চলে গেল। হ্যাঁ, শিশুরা টেলিভিশন দেখছে এবং এটি তাদের ভেতরের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিচ্ছে। ফলে তারাও দাজ্জালের মতো হয়ে যাচ্ছে, এক চোখে দেখে, অন্য চোখ অন্ধ। সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে বুঝতে পারলেন আল্লাহ তাকে যে দর্শন দেখিয়েছেন তার অর্থ কী। তিনি আল্লাহর দিকে অনুতপ্ত হয়ে ফিরে গেলেন এবং দোয়া করলেন। এ থেকে আমরা শিখি যে যখনই আল্লাহর কাছে কিছু চাইবে, প্রথমে ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি বললেন, রব্বিক ফিরলি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এরপর তিনি যা দেখেছিলেন তার ফলস্বরূপ দোয়া করলেন, ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি, অর্থাৎ এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য প্রযোজ্য হবে না। এ থেকে বোঝা যায় তিনি বুঝতে পেরেছিলেন যে সিংহাসনে বসা ওই ব্যক্তিটি তার রাজত্ব উত্তরাধিকার সূত্রে পেতে চায়, কিন্তু এটা ছিল পবিত্র ভূমি, পবিত্র রাষ্ট্র। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে প্রথমবারের মতো পৃথিবীতে খলিফা নিযুক্ত করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বলেছিলেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, অর্থাৎ হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করলাম। এর মানে এমন একজন শাসক যিনি আইন ও শাসন প্রতিষ্ঠা করবেন। তারপর আল্লাহ বলেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, অর্থাৎ মানুষের মধ্যে সত্যের ভিত্তিতে শাসন করো, যা আল্লাহর কাছ থেকে এসেছে, আধুনিক পশ্চিমা ধর্মহীন সভ্যতা থেকে নয়। সত্য আল্লাহর কাছ থেকে আসে এবং এই সত্যই একটি রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত। আল্লাহ কেবল এক ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। যদি অন্য কোনো ধরনের রাষ্ট্রের অস্তিত্ব থাকে, দয়া করে আমাকে জানান। আল্লাহ কেবল একটি ঐশ্বরিকভাবে নির্ধারিত রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, আর তা হল খিলাফত। আমি জানি না আপনাদের ইসলামিক স্টেট কোথা থেকে এলো, আর তার চেয়েও বিস্ময়কর হল ইসলামিক রিপাবলিক বা ইসলামী প্রজাতন্ত্র নামক ধারণাটি। জীবনে অনেক অদ্ভুত জিনিস শুনেছি, কিন্তু এর চেয়ে অদ্ভুত কিছু শুনিনি। আজকের দিনে পাণ্ডিত্য কোথায়? কিভাবে আমরা কুরআনের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করি? দাউদ আলাইহিসসালাম সত্যের ভিত্তিতে একটি পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সুলাইমান আলাইহিসসালাম তার উত্তরাধিকারী হন। তিনি যে ইবাদতখানাটি নির্মাণ করেছিলেন, কুরআন তাকে মসজিদ বলেছে, অর্থাৎ মসজিদ আল আকসা। এই পবিত্র রাষ্ট্রটি দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন এবং তারা বনি ইসরাইল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। বনি ইসরাইলরা একে পবিত্র ইসরাইল বলত এবং এই শব্দটি ব্যবহার করতে আমি কোনো সমস্যা দেখি না। সূরা সাবা পড়লে আমরা দেখি যে এই রাষ্ট্রের ক্ষমতা ছিল বিশ্বের যে কোনো রাষ্ট্রের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার। এটাই ছিল পবিত্র ইসরাইল। আর এখন সুলাইমান আলাইহিসসালাম দোয়া করছেন যে আমার পরে যেন কেউ এই পবিত্র ইসরাইলের উত্তরাধিকারী না হয়। তিনি কেন এই দোয়া করলেন? আমার মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন যে সিংহাসনে বসা ওই ব্যক্তিটি পবিত্র ইসরাইল দখল করতে চায়, কিন্তু ওই ব্যক্তিটি অত্যন্ত মন্দ এবং সে যেন এই পবিত্র ভূমির উত্তরাধিকারী না হতে পারে, এ কারণেই তিনি এই দোয়া করেছিলেন। তাহলে কে হতে পারে সেই ব্যক্তি যে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে বসেছিল এবং ভবিষ্যতে পবিত্র ইসরায়েলের উত্তরাধিকারী হতে চেয়েছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা চাননি?
আমার উত্তর হলো সে হলো দাজ্জাল, আর এটাই আমার দাজ্জাল বিষয়ক বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তার মৃত্যুর সাথে সাথেই সেই পবিত্র রাষ্ট্রের পতন ঘটল। যদি নবী ঈসা আলাইহিসসালামের আগমনের পর খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত হয়, তবে তা হবে একটি নতুন খিলাফত। সুলাইমান আলাইহিসসালামের সময়ের খিলাফত শেষ হয়ে গিয়েছিল। বনি ইসরায়েলরা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ল। আমরা কি এমন করলাম যে আমাদের সব কিছু হারাতে হলো? তারা সেই স্বপ্ন বা সিংহাসনে বসা জাসাদ সম্পর্কে কিছুই জানত না। তারা শুধু জানত যে তারা তাদের পবিত্র ইসরায়েল হারিয়েছে, তাদের সোনালী যুগ শেষ হয়ে গিয়েছে। সেই হতাশা আর অশ্রু নদীর মধ্যে আল্লাহ তাদের জন্য আশার বাণী পাঠালেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠাবো যে তোমাদের সোনালী যুগ ফিরিয়ে আনবে এবং তোমরা আবার বিশ্ব শাসন করবে, আর সে হল আল মাসিহ বা মাসিহ। মসিহ শব্দের অর্থ অভিষিক্ত বা যাকে স্পর্শ করা হয়েছে, কারণ মাসিহকে রুহুল কুদুস বা পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করা হয়। যখন তিনি আসবেন, তিনি ঠিক তাই করবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে শাসন করবেন, অর্থাৎ তিনি বিশ্ব শাসন করবেন। এর মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিশ্বাসকে সমর্থন করেছেন যে যখন মসিহ আসবেন তখন সোনালী যুগ ফিরে আসবে এবং মাসিহ বিশ্ব শাসন করবেন। কিন্তু আল্লাহ যখন তাদের কাছে মাসিহকে বা ঈসা আলাইহিসসালামকে পাঠালেন, তিনি তাদের পরীক্ষা করলেন এবং তারা সেই পরীক্ষায় ফেল করল। তারা যখন তাকে নিজেদের চোখের সামনে ক্রুশবিদ্ধ হতে দেখল, তারা নিশ্চিত হল যে তিনি মসিহ হতে পারেন না, কারণ তিনি তো বিশ্ব শাসন করেননি, সোনালী যুগও ফিরে আসেনি। তাই তারা এখনও মসিহের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন এবং তারা ব্যর্থ হয়েছিল। 600 বছর পর আল্লাহ কুরআনে এমন তথ্য নাজিল করলেন যা আর কারো কাছে ছিল না। ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু, অর্থাৎ তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহালাহুম, বরং তাদের কাছে ওরকমই প্রতীয়মান হয়েছিল। আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন, তিনি মারা যাননি। যেহেতু তিনি এখনও মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই তাকে আবার ফিরে আসতে হবে। যারা মনে করেন তিনি মারা গেছেন বা কাশ্মীরে গিয়ে দাফন হয়েছেন, তারা তাদের নিজেদের জগতে বাস করতে পারেন। আমরা সেই বিতর্কে আগ্রহী নই। তিনি ফিরে আসবেন এবং তারপর মৃত্যুবরণ করবেন। আর যখন তিনি ফিরে আসবেন, তিনি বিশ্ব শাসন করবেন, ঠিক যেমনটি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন আমরা আমাদের মূল বিষয়ে আসি। যেহেতু তারা পরীক্ষায় ফেল করেছিল এবং মাসিহকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহ এমন একটি সত্তা তৈরি করলেন এবং তাকে এমনভাবে প্রোগ্রাম করলেন যে সে আসল মসিহের ছদ্মবেশ ধারণ করবে। এ কারণেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসিহুদ দাজ্জাল বা ভ্রান্ত মসিহ বলেছেন। যদি তাকে তার মিশন সফল করতে হয়, অর্থাৎ বনি ইসরায়েলকে বোঝাতে হয় যে সেই আসল মসিহ, তাহলে তাকে কয়েকটি কাজ করতে হবে যা সবই অসম্ভব বলে মনে হয়। 1 নম্বর, আল্লাহ কোরআনে ঘোষণা করেছিলেন যে তিনি একটি শহরকে ধ্বংস করে দিয়েছেন এবং সেখানকার অধিবাসীদের বের করে দিয়েছেন এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে তারা আর কখনো সেই শহরে নিজেদের বলে দাবি করে ফিরে আসতে পারবে না। সেই শহরটি হল জেরুজালেম। 2000 বছর ধরে তারা ফিরতে পারেনি, কিন্তু দাজ্জালকে যদি মাসিহ হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়, তাকে অবশ্যই বনি ইসরায়েলের জন্য পবিত্র ভূমি মুক্ত করতে হবে। আর এ কারণেই ক্রুসেড শুরু হয়েছিল। যখন ব্রিটিশ জেনারেল অ্যালেন বি 1917 সালে জেরুজালেমে প্রবেশ করেন, তিনি বলেছিলেন, আজ ক্রুসেড শেষ হল, সুতরাং প্রথম উদ্দেশ্য সফল হয়েছে। 2 নম্বর, তাকে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে। 1917 থেকে 1948 সালের মধ্যে ব্রিটিশ শাসনের অধীনে ইহুদিরা পবিত্র ভূমিতে ফিরে আসে। তারা পর্যটক হিসেবে নয়, স্থায়ীভাবে থাকার জন্য ফিরে আসে। সুতরাং দ্বিতীয় উদ্দেশ্য সফল হয়েছে। 3 নম্বর, তাকে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তৃতীয় উদ্দেশ্য অর্জিত হয়েছে, কিন্তু এই রাষ্ট্র এখনও পবিত্র ইসরায়েল নয়, কারণ এটি ভুয়া কাগজের মুদ্রা ব্যবহার করে। যেদিন এই ইসরায়েল রাষ্ট্র সোনা ও রূপার মুদ্রা ব্যবহার করবে, সেদিন তারা একে পবিত্র ইসরায়েল বলতে পারবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি সেই দিন দেখার আগে পৃথিবী থেকে বিদায় নিই, কারণ এই উম্মার জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে তারা কোরআনের অর্থব্যবস্থাকে ফিরিয়ে আনবে আর আমরা শুধু বিরিয়ানি খেয়ে ঘুমাবো। 4 নম্বর, তাকে এই ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। এটা একটি বিশাল কঠিন কাজ, কিন্তু সে ইতিমধ্যেই 3টি অসম্ভবকে
সম্ভব করেছে। এখন শুধু বাকি আছে ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্র বানানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম আদ-দারি রাদিয়াল্লাহু এর একটি হাদিস বর্ণনা করেছেন। তামিম এবং তার সঙ্গীরা একটি জাহাজে করে যাচ্ছিলেন এবং ঝড়ের কবলে পড়ে 1 মাস পর একটি দ্বীপে পৌঁছান। সেখানে তারা জাসসাসা নামক একটি প্রাণীর দেখা পান যা তাদের দাজ্জালের কাছে নিয়ে যায়। তারা দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। দাজ্জাল তাদের কয়েকটি প্রশ্ন করে এবং বলে, আমি দাজ্জাল, যখন আমাকে মুক্ত করা হবে আমি মক্কা ও মদিনা ছাড়া প্রতিটি শহরে প্রবেশ করব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মুক্ত হবে সে পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো, তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। এ থেকে বোঝা যায় যে তার মিশনের শেষ পর্যায়ে সে আমাদের ভৌত জগতে স্পেস অ্যান্ড টাইমে আবির্ভূত হবে। এর আগে সে পৃথিবীতেই থাকবে, কিন্তু আমাদের জগতের বাইরে, যেমন ফেরেশতা বা জিনরা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছিলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। এটি তখনই ঘটবে যখন সে আমাদের ভৌত জগতে থাকবে। আমি আমার বইয়ে যুক্তি দিয়েছি যে তামিম দারির দেখা সেই দ্বীপটি হল ব্রিটেন। ব্রিটেন ও পবিত্র ভূমির মধ্যে একটি রহস্যজনক সম্পর্ক রয়েছে, যার একটি উদাহরণ হল বেলফোর ঘোষণা। যখন সে মুক্তি পাবে তখন 1 বছরের মতো দীর্ঘ সময়টিতে সে ব্রিটেন থেকেই তার বিশ্ব শাসন মিশন শুরু করবে। সূরা মুরসালাতে আল্লাহ বলেন, অর্থাৎ তোমরা এগিয়ে যাও 3 শাখা বিশিষ্ট এক ছায়ার দিকে। আমার ব্যাখ্যা অনুযায়ী এই 3 শাখা হল দাজ্জালের মিশনের 3টি পর্যায় যা তার মানব রূপে আসার আগে ঘটবে। প্রথম পর্যায়, ব্রিটেন রহস্যজনকভাবে বিশ্বের উপর প্রভাব বিস্তার করে। তারা অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণে নেয়, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা হয় এবং কাগজের মুদ্রা চালু হয়। ব্রিটিশ পাউন্ড আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠে এবং ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হয়, যাকে বলা হয় প্যাক্স ব্রিটানিকা। আপনারা যারা ব্রিটেনে আছেন তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য সবচেয়ে ভালো অবস্থানে আছেন। আপনাদের শুধু নিজেদের পরিবারকে রক্ষা করতে হবে এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে। ব্রিটেনের উত্থান, এর মুদ্রা ব্যবস্থা, শিল্প বিপ্লব এবং নারীবাদী বিপ্লব সবই দাজ্জালের মিশনের সাথে যুক্ত। দ্বিতীয় পর্যায়, রহস্যজনকভাবে প্যাক্স ব্রিটানিকার অবসান ঘটে এবং প্যাক্স আমেরিকানা তার জায়গা নেয়। ব্রিটিশ পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠে। আপনাদের ব্রেটন উডস চুক্তি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নিয়ে গবেষণা করা উচিত এবং দেখতে হবে কিভাবে মার্কিন ডলার স্টার্লিংকে প্রতিস্থাপন করল এবং টিকে থাকল, বিশেষ করে পেট্রো ডলার ব্যবস্থার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে ইউফ্রেটিস নদীর নিচে থেকে সোনার পাহাড় আবিষ্কৃত হওয়ার ভবিষ্যৎবাণী রয়েছে, যা পেট্রো ডলার ব্যবস্থার দিকেই ইঙ্গিত করে। এখন আমরা এমন একটি সময়ে আছি যখন দ্বিতীয় পর্যায় শেষ হচ্ছে এবং প্যাক্স আমেরিকানা অস্তমিত হচ্ছে। আমরা এটা অনেক আগে থেকেই জানতাম, কারণ আমাদের কাছে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে। তৃতীয় পর্যায়, আমেরিকার পতনের পর কে তার জায়গা নেবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী তাদের পরিকল্পনা হল প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করা। এর পথে 2টি বাধা রয়েছে, মুসলিম বিশ্ব এবং অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব। সূরা মাইদায় আল্লাহ বলেন, ভাবার্থ, আপনি অবশ্যই মুমিনদের প্রতি শত্রুতায় সবচেয়ে কঠোর পাবেন ইহুদিদের এবং মুশরিকদের। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তখনকার জন্য যেমন সত্য ছিল, বর্তমান সময়ের প্রেক্ষাপটেও বক্তার মতে এটি প্রাসঙ্গিক। একই আয়াতে আল্লাহ আরও বলেন, ভাবার্থ, আর আপনি অবশ্যই মুমিনদের প্রতি ভালোবাসায় সবচেয়ে নিকটবর্তী পাবেন তাদের যারা বলে আমরা খ্রিস্টান, কারণ তাদের মধ্যে অনেক জ্ঞানী ও সংসারত্যাগী সাধক রয়েছে এবং তারা অহংকার করে না। এখানে কোরআন বলেনি যে তারা মুসলিম হয়ে যাবে, বরং বলা হয়েছে তারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করবে এবং ভালোবাসায় সবচেয়ে নিকটবর্তী হবে। এরা কারা? এদের মধ্যে যাজকতন্ত্র এবং বৈরাগ্যবাদ এখনও বিদ্যমান। তারা দাম্ভিক নয় এবং বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা করে না। আমার উত্তর হলো, এরা হলো অর্থোডক্স খ্রিস্টান। সুতরাং এটা স্বাভাবিক যে মুসলিম বিশ্ব এবং অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব একত্রিত হবে। যখন আমেরিকার প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন, তিনি মুসলিম এবং খ্রিস্টান উভয়কেই সমীকরণ থেকে বাদ দিয়েছেন। এর ফলে এই 2 বিশ্বের কাছাকাছি আসা এখন অনিবার্য। যখন তৃতীয় পর্যায় অর্থাৎ প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হবে এবং 1 সপ্তাহের সমান দিনটি শেষ হবে, ঠিক তখনই দাজ্জাল মানব রূপে আবির্ভূত হবে। সে একজন মানব সন্তানের রূপে জন্ম নেবে, কারণ ইহুদিরা তাকে ততক্ষণ গ্রহণ করবে না যতক্ষণ না তারা তার বংশ দাউদ আলাইহিসসালামের সাথে মেলাতে পারে। এরপর সে বড় হবে এবং নিজেকে মাসিহ হিসেবে ঘোষণা করবে। আমার অভিমত হলো ঠিক সেই সময়ই, তার আগে নয়, আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন। তিনি হবেন উম্মাতে মুহাম্মাদির ইমাম ও নেতা। এরপর ঈসা আলাইহিসসালাম আসবেন, যাকে মুসলিম এবং অর্থোডক্স খ্রিস্টান উভয় বিশ্বই গ্রহণ করবে। আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।